মন্ত্রকরা বিপ্লব কুমার দেব স্রাংসালি দিপর আগরতলা ইন্দ্রনগর আমসানি সিএম হেল্পলাइन बेरायनायनि थांखा सामोहमों जाके खलायजाखै दं आबरकनो बनायखलि नायख्या ते नांगौमावा सीएम हेल्पलाइन कल खलायनि रकबायबो कगलाम सावै फिरकमुं नाहारका मन्त्रकरा बिप्लब कुमार देब फॉर कॉल रिसीविंग उसके बाद से 4 सुपरवाइजर हैं जो उसको डिस्पैच करते हैं एंड देन एक ओवरऑल प्रोजेक्ट मिलेगा तो इनके सर 24/7 3 शिफ्ट्स में सर दे आर वर्किंग 2 to 9 then 9 to सुपरवाइजर सर यहां पे सर बोलो ना আমাদের স্যার আমাদের সাথে আছে হ্যালো বলুন বলুন কি বিভাগ থেকে শুরুয়াত হয়েছিল এখানে বিল্ডিংয়ে প্রথম 112 নম্বর তার মধ্যে ইমার্জেন্সিতে কল করা হলে এখানে 24 আওয়ার্স পুলিশের ডিপার্টমেন্ট থেকে স্টাফ রয়েছেন এবং বিভিন্ন সমস্যা নিয়ে 112 নম্বরের মধ্যে যারাই ফোন করবেন তো সেটাকে রেসপন্ড করা এবং তার সমাধান করা দিনে 800-র কাছাকাছি কল আসে আর সেগুলোকে সমাধান করা এই এআরএস সিস্টেমের মাধ্যমে আর তার পরবর্তী সময় আমরা অক্টোবরে আমরা সিএম হেল্পলাইন চালু করেছি যেটা 1905 তো 1905-এ কল করা বা ইআরএস সিস্টেমে যদি কল করে যেগুলো সিএম হেল্পলাইনের জন্য প্রয়োজন তো এদের মধ্যে এক্সচেঞ্জ হয়ে যায় একসঙ্গে জুড়ে আছে সেটা আগে ছিল না ব্যবস্থা আর সেখানে আমরা প্রায় 36 জন কল রিসিভ করে সিএম হেল্পলাইনে আর বাকি 4 জন তাদের অ্যাসিস্ট করার জন্য রয়েছে আর একজন প্রজেক্ট ম্যানেজার রয়েছে আর এখানে ইআরএস সিস্টেমে পুলিশ বিভাগ থেকে করা হয় আর এগুলো দুটোটাই যেই কলগুলো না হয় পর্যন্ত 9400-র কাছাকাছি কল এসছে আর এই কলগুলোকে না পাওয়ার পর বিভিন্ন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয় এবং সেগুলো সলভ করার যেটা যত তাড়াতাড়ি করা যায় সম্ভবপর সেটা হয় আর আমি আজকে তার জন্য এসেছি যারা এখানে কলগুলো নিচ্ছেন বা সমাধান করছেন আমি তাদের সঙ্গে বসতে চাইছি তাদের কথাবার্তা শুনতে চাইছি কী ধরনের কল আসে কিভাবে সলভ করে কিভাবে কথা বলে কারণ সেটার উপর অনেকটা নির্ভর করে অনেক মানুষ অনেক কিছু জানার জন্যই কোয়ারি করে কেউ কিছু বোঝার জন্য কোয়ারি করে কোনো সমস্যা হলে তার জন্য মানে ফোন করেন তো এইগুলো কলগুলো এরা আলাদা আলাদা তারপর এগুলো বিভাগ অনুসারে ভাগ করে দেওয়া হয় এবং যেগুলো ইমার্জেন্সি ব্যবস্থা সেগুলো পুলিশে বা হসপিটালে বা ফায়ারে পাঠিয়ে সঙ্গে সঙ্গে সমাধান করার রাস্তা বের করা হয় আর আমি বিশেষত আজকে তাদের সঙ্গে বসবো কথাবার্তা বলবো কারণ মানুষের কী ধরনের কল বেশি আসে কিভাবে তারা সলভ করে কি সমস্যার মধ্যে এরা পড়তে হয় কোন ডিপার্টমেন্টে তাড়াতাড়ি হয় কোন ডিপার্টমেন্টে সময় লাগে এই সবগুলো আমি ফিজিক্যালি তাদের কাছ থেকে জানতে চাই এমনিতে আমার কাছে ডেটা রয়েছে আমরা রিভিউ মিটিং করেছি তার মধ্যে সমস্ত কিছু এসছে কিন্তু আমি তাদের মুখ থেকে শুনতে চাই কারণ কি মানুষ আমার সঙ্গে কথা বলে সিএম হেল্পলাইনে ফোন করে মানুষ চিফ মিনিস্টারকে ফোন করে তো চিফ মিনিস্টারের কাজটা ওরা বসে করছে ওরা অ্যাটেন্ড করছে ওরা কি আমি যেভাবে চাই সেভাবে অ্যাটেন্ড করছে কি আমি যেভাবে জনতার সঙ্গে কথা বলি এভাবে কথা বলে কি সেভাবে আমি যেভাবে চাই সেভাবে সেগুলো সমাধান হয় কি এগুলো প্র্যাকটিক্যাল করার জন্য আমি এসেছি আমি অনেকটা সময় এখানে থাকবো তাদের সঙ্গে বসবো একসঙ্গে খাওয়া দাওয়া করবো আমি আজকে দেখব তাদের টোটালি প্যাটার্নটা এবং ডেলিভারি সিস্টেমটা প্রপার হচ্ছে কিনা তাতে মানুষ কতটা উপকৃত হচ্ছে আর রেজাল্ট কতটা আসছে এমনিতে আমি 1-2টা কল এখানে অ্যাটেন্ড করেছিলাম তো একটা কল অ্যাটেন্ড করেছি সাডেনলি এসেছিল ব্লাডের দরকার ছিল সিএম হেল্পলাইনে ফোন করেছে তো ব্লাডের ব্যবস্থা হয়ে গেছে নতুন বাজারের জনজাতি ছেলে তো খুব খুশি হচ্ছিল স্যার আমার এখান থেকে ফোন যাওয়ার পর তারপর ব্যবস্থা হয়ে গেছে তো সে
নিজের খুশি জাহির করছিল। তো আরেকজন রামনগরে দেখলাম যে উনি একটা কোনো একটা গভর্নমেন্ট জবের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছিলেন, সেটা উনি পারছিলেন না, তো সেটা ফর্ম ফিল আপ করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তার জন্য ধন্যবাদ জানাচ্ছিল। তো বাকি আমি আজকে আছি, কিছুটা সময় থাকব। তো আমি আশা করি আমি সমস্ত কিছু বিষয়টা যেটা জানতে চেয়েছি, বুঝতে চাইছিলাম, সেটা আমি বুঝতে পারবো এবং এতে জনতার লাভ হবে। যেই উদ্দেশ্যে আমরা 1905 চালু করেছি যে মানুষের সমস্যার সমাধান হোক এবং গ্রিভেন্স আসার পর সেগুলো সমাধান করা, আর তার জন্যই আজকের এখানে আসা।